রামনবমী বাংলা এবং বাঙালির অনুষ্ঠান কিনা তা নিয়ে এত মাথা ব্যথা কেন কমিউনিস্টদের, কেন এত মাথা ব্যথা সুজন চক্রবর্তীর? তারা তো এতদিন ধরে কোনো রকম আধ্যাত্মিকতাতেই বিশ্বাস করেন না। তাহলে রামনবমীতে যদি 1 কোটি মানুষ তারা রাস্তায় নেমে মিছিল করেন, তাহলে এত আপত্তি কিসের জন্য হচ্ছে? কোন কারণে তারা এতটা অস্বস্তিতে পড়ছেন? এবং এই জায়গা থেকে আমাদের প্রতিনিধি এলিনা আজ পৌঁছে গিয়েছিলেন নিউ টাউনের রাম মন্দিরে। সেখানে যখন এই প্রশ্নটা তুলে ধরলেন এলিনা, সেখানে মানুষজন যারা রামে বিশ্বাস করেন, রাম নবমীতে যারা উৎসব পালন করেন, তারা ঠিক কি বলছেন শুনুন। এই পুজো তো আজকের নয়, এই পুজো গত 350 বছর ধরে চলছে। এই বিশ্বাস নিয়ে মানুষ রয়েছে। আমি এই মুহূর্তে নিউ টাউনের রাম মন্দিরে রয়েছি। এখানে পূজারীরা রয়েছেন যারা দীর্ঘ কয়েক বছর ধরে রামের পুজো করে চলেছেন, রামের ধ্যানে তারা মগ্ন। তারা কি বলবেন, তারা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্যটা আমি অবশ্যই শুনবো। আমি একটু কথা বলবো তাদের সঙ্গে। দীর্ঘ কয়েক বছর আপনারা পুজো করছেন রামের মন্দিরে, রামের আরাধনা করছেন, অথচ সিপিএম একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বলছেন ये जो राम मंदिर है, ये जो राम नवमी है, ये ठीक नहीं है, ये सनातनी कल्चर नहीं है। क्या बोलना चाहेंगे? कौन सा, किन के बारे में? सीपीएम नेता सुजन चक्रवर्ती। सीपीएम नेता सुजन चक्रवर्ती वो कहे कि ये राम मंदिर है, ये सनातनी जो कल्चर है, ये ठीक नहीं है हिंदू के लिए। ये तो हमेशा से चला आ रहा है, ये तो सही है। ये तो पूरा सनातन धर्म है, ये तो सही है। ये हिंदू का कल्चर नहीं है? है, हिंदू का ही कल्चर है। ये बंगाली का कल्चर नहीं है? बंगाली का, सबका है, सबका कल्चर है। ये भगवान सबके हैं, राम सबके हैं, पूरा है, पूरा विश्व का है, पूरा ब्रह्मांड का है ये। पूरा ब्रह्मांड का। हाँ, তুমি শুনতে পাচ্ছ পিউ? তুমি শুনতে পাচ্ছ তারা কি বলছেন? এই রাম হচ্ছেন পুরো ব্রহ্মাণ্ডের, পুরো পৃথিবীর। আমি কথা বলবো আরো একজনের সঙ্গে। তিনি কি বলছেন, তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন আমাদের সঙ্গে। ये जो राम मंदिर है, ये जो राम नवमी है, हमारा जो फेस्टिवल है, जो उत्सव है, ये सनातनी कल्चर नहीं है। सीपीएम नेता सुजन चक्रवर्ती कहेंगे कि ये राम नवमी जो है, ये हिंदू संस्कार नहीं है। ये जो भी कह रहे हैं वो हिंदू के पक्ष में नहीं होगा, वो मुस्लिम के पक्ष में होगा। इसीलिए ये रामनवमी, ये हमारे सदियों के परंपरा है, ये हिंदू धर्म का एक एकता है। ये सदियों नारायण श्री राम का ये बना हुआ है, इनको कोई नहीं रोक सकता है। ক্যামেরায় মাইরাজ আলীর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, নিউ টাউন। সুজন চক্রবর্তী বলছেন কোনোদিন বাংলার অনুষ্ঠান নয় রামনবমী, কিন্তু এই বাংলাতেই একাধিক রাম মন্দির রয়েছে, সেখানে রামনবমীও পালিত হয়। সেরকমই একটি মন্দির 350 বছরের পুরনো হাওড়ার রামরাজাতলার রাম মন্দির। সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। সেখানে গিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। হিন্দু সনাতনীদের উপর যেভাবে অত্যাচারের একটা বার্তা, রাম মন্দির নিয়ে বিভাজনের কথা যখন বলা হচ্ছে, তখন সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, রাম মন্দির নিয়ে একটা বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। সেখানে জানা যাচ্ছে যে রাম নাকি এই যে রামনবমী আসছে, যে ফেস্টিভ্যালটা আসছে, সেটা নাকি হিন্দুত্বদের নয়, এটা হচ্ছে অবাঙালিদের। কি বলবেন আপনারা? তো সাধারণ মানুষ, রামকে নিয়ে আপনারা এত বড় সাধনা করে এসেছেন, এখানে 350 বছরের পুরনো রাম মন্দির, কি বলবেন? বক্তব্য হচ্ছে যে আমাদের ধর্ম আর রাজনীতি দুটো জিনিসকে একসঙ্গে মেলানো কোনো মতেই উচিত। ধর্ম হচ্ছে আমার নিজের ভেতরকার ব্যাপার। আমার ধর্ম যেমন পদার্থের যেমন কঠিন তরল বায়ু আছে, সেরকম আমারও ধর্ম হচ্ছে যে আমি একটা জিনিস, আমার ধর্মের অনুশাসন নিয়ম কানুন শিখবো, শিখে কিভাবে প্রয়োগ করব, এবং আমি নিজের মনে সেটা কতটা আত্মস্থ করবো, সেটাই হচ্ছে ধর্ম। যেটা বলেছে সেটা খুবই যুক্তিসম্পন্ন বা কথাবার্তা না। আর একটা কথা হচ্ছে, সনাতনী হিন্দু কি তাই বাঙালি, এটাকে সনাতনী ধর্ম, হিন্দুকে বললে সনাতনী ধর্ম, এবং অবাঙালিটা সেটাও সনাতনী ধর্ম। কিছু ভুলভাল বলেছে, ওনার কথাটা ঠিক না। তো আজকে যদি ওনার এই কথাটা ঠিক বলতে, তাহলে সাফ হয়ে গেল না। সাধারণ মানুষ থেকে সেবায়তরা সকলেই কিন্তু রামকে নিয়ে রাজনীতি করতে চান না। যিনি এই কথার মধ্যে বলেছেন যে সুজন চক্রবর্তী, তার কথা পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ জবাব দিচ্ছে যে রামকে নিয়ে কখনোই রাজনীতির আসনে বসানো যাবে না। আমরা তো প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
আসন্ন রামনবমীতে 1 কোটি হিন্দু মানুষ মিছিলে অংশ নেবেন, এই বার্তাই দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি রীতিমতো অস্বস্তিতে রয়েছেন এই রামনবমী আদতে বাংলার অনুষ্ঠান না অনুষ্ঠান নয় তা নিয়ে। রাম বাঙালির নাকি রামনবমী বাঙালির নয়, এই বিতর্কে এই মুহূর্তে তিনি রয়েছেন, এই মুহূর্তে বুঁদ হয়ে রয়েছেন। এবং সেই জায়গা থেকে একটাই প্রশ্ন উঠছে, কিসের এত অস্বস্তি বামেদের? ইন্ডির জোট শরিক বামেদের কিসের এত অস্বস্তি? যদি হিন্দু ভোটাররা, বিরোধী হিন্দু ভোটাররা এককাট্টা হয়, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত জায়গায় যেখানে যেখানে বামেরা তাদের প্রার্থী দেবেন, সমস্ত জায়গায় নিজেদের যে যে তাদের যে ভাবনাটা রয়েছে, যে হয়তো শূন্য থেকে একটু হলেও তারা এগিয়ে আসতে পারবেন, জামানত বাজেয়াপ্ত হবে কি হবে না, এই আশঙ্কা থেকে কি তাদের রাম নবমী নিয়ে এত অস্বস্তি? এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। পঞ্জিকা বলছে রামনবমী আসতে এখনো সপ্তাহ 3 বাকি, কিন্তু বঙ্গে রামনবমী উদযাপন নিয়ে এখন থেকেই সরগরম রাজ্য রাজনীতি। এবার রামনবমী নিয়ে বাঙালি অবাঙালি বিভাজনের রেখা টানার চেষ্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। কোনো উৎসব বলে কেউ মনে করে কোনোদিন ছিল, বিজেপি যতটা এগোবে তৃণমূল ততটা এগোবে। বিজেপির রামনবমী তৃণমূলের রামনবমী, এবং তাকে কেন্দ্র করে বাংলায় অবাংলার দাম। বিজেপির লক্ষ্য বৃহত্তর হিন্দু ঐক্য। রামনবমীর দিনই তার ট্রেলার দেখানোর প্রস্তুতি সেরে ফেলেছে গেরুয়া শিবির। রামনবমী নিয়ে বড় ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু কোনো অনুমতি নেবেন না। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। হিন্দুত্বের এই মহা ট্রেলার কি এখন থেকেই ভয় ধরাচ্ছে রাজ্যের বামেদের মনে? এমনিতেই বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘু ভোটের প্রায় সবটাই পকেটস্থ করেছে তৃণমূল। এবার বিরোধী হিন্দু ভোট যদি বিজেপির ঝুলিতে একত্রিত চলে যায়, তাহলে 0 থেকে 1 হওয়া তো দূর, সব কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হতে পারে সিপিএম এর। বামপন্থীদের কাছে হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান শুনতে আমরা রাজি নই। আমরা সতর্ক করে দেব যে হিন্দু ধর্মের বিরোধিতা থেকে সরে আসুন। রাম হচ্ছেন অসময়ে দুর্গাপুজো করেছিলেন বলে বাংলা জুড়ে শরৎকালে দুর্গাপুজো হয়। রাম আমাদের অন্তরে রয়েছে। আর আপনারা হচ্ছেন চীন থেকে আমদানি করা দল করেন, আপনাদের কাছে সব শিখবো না। এতদিন বাঙালি অবাঙালি লাইনে খেলতে দেখা গিয়েছে তৃণমূলকে। বহিরাগত অস্ত্রের শান দিয়েই 21-এর ভোট বৈতরণী পেরিয়েছিলেন মমতা। ধর্ম নিরপেক্ষতা দিয়ে লাভ হচ্ছে না দেখে কি এবার বাঙালি জাতীয়তাবাদ আমদানি করতে চলেছে বামফ্রন্ট? রিপাবলিক বাংলা।